শিক্ষামন্ত্রী করে না এটা শিক্ষকরা করে? টানা বৃষ্টি, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ফেনীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে ফেনী শহরে বিক্ষোভে নামেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে শহীদ মিনার প্রাঙ্গণ, দোয়েল চত্বর ও খেজুর চত্বরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে দোয়েল চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে শহরের ট্রাঙ্ক রোড সহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থাকে। অফিস ফেরত মানুষ, রোগীবাহী যান এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এছাড়া প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে তারা ক্ষুব্ধ। এইসব ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদেরকে শিক্ষামন্ত্রী সুষ্ঠু ন্যায্য বিচার দিচ্ছে না। উনি প্রশ্নগুলো অনেক হার্ড করতেছে। এই যে বন্যার মধ্যে এত স্টুডেন্ট পানিতে যায়, যে পরীক্ষা দিছে ওইটার দায়ভারকে নেবে। আমাদের একটা স্টুডেন্ট আত্মহত্যা করছে, এটার দায়ভারকে নেবে। এই যে আমরা সায়েন্সের স্টুডেন্ট, উনি পদার্থ বিজ্ঞানের 2টা কোশ্চেন ভুল দিয়েছে, আরগুলা রুয়েট চুয়েট থেকে দিছে। আমরা কি ওখানে অ্যাডমিশন এক্সাম দিতে গেছি যে আমরা এখানে এগুলো করব? এটা তো হবে না। আমাদেরকে একটা সুষ্ঠু, উনি যদি এডুকেশন সিস্টেম না পাল্টাতে পারে আমরা মিলনের পদত্যাগ চাই। 2টা প্রশ্ন ভুল, তাহলে কিভাবে বলতে পারে? আমরা স্টুডেন্টরাই তো প্রশ্ন যদি আসে ভুল, আমরা হলগার্ডে যখন প্রশ্নের ভুল পাই ম্যামকে দেখালে ম্যাম তো আর ওটা চেঞ্জ করতে পারে, কারণ এটা বোর্ড থেকে আসে। আমরা অনেক সময় এরকম দেখছি যে প্রশ্ন যদি একটু থাকে তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারি না, কারণ বোর্ড থেকে আসে। ওই জন্য ওনার উচিত ছিল দেন প্রশ্নটাকে একবার চেক করা উচিত যাতে ভুল আছে না, কিন্তু উনি ওটা করে নেয়। পদার্থ বিজ্ঞানে 2টা প্রশ্ন ভুল, তাহলে বুঝে থাকেন একটা স্টুডেন্টের উপর কতটা প্রেশার যেতে পারে। 2টা প্রশ্ন ভুল, তাদের স্বপ্নটা পুরো ভাঙে গেছে। কারণ টিচারই এক্সাম নিতে হবে, ওনার পদত্যাগ। উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই, তাই ওনার পদত্যাগ দরকার। যতক্ষণ পর্যন্ত তারা মিলন স্যার সবাইকে এই জিনিসটা আশ্বাস দিতে পারবে যে ওনার আসলে ভুল হয়েছে, উনি সবাইকে সময়ের কাছে মাপ চাইবে, ততক্ষণ এই আন্দোলন কখনোই বন্ধ হবে না। আর আমাদের যা দাবি যতক্ষণ মেনে নিবে না ততক্ষণ এই আন্দোলন জীবনও বন্ধ হবে না। দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তাদের এই অবরোধের কারণে শহরের প্রধান সড়কগুলিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভোগান্তির বিবেচনায় সরকারকে সহজ সমাধানে আসা উচিত মনে করছেন সাধারণ পথচারীরা। সরকারকে এটা নিয়ে কাজ করতে হবে যাতে দোনো পক্ষে সুবিধা পায়। আমরা যাতে যানবাহনে আমরা পাবলিকরা যেন ভোগান্তিতে শিকার না হই, আর স্টুডেন্টরা যেটা চাচ্ছে সেটা নিয়ে আলোচনা করে বসে সমাধান করার জন্য। আন্দোলনে দিয়ে গেলে দোনো পক্ষেরই অসুবিধা হয়, তাদের পড়ালেখা ডিস্টার্ব হচ্ছে, প্লাস আমাদের যাতায়াত ব্যবস্থা যে আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের কর্মস্থলে যেতে যে সময়টা নষ্ট হচ্ছে, এটার দায়ভার কে নিবে? হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আরও ভালো করা দরকার। সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা করতে হবে ভালো। যেমন হচ্ছে যে সবাই যদি হচ্ছে যে আন্দোলন করতে চায়, সবার সুযোগ সুবিধাটা চায়, তাহলে তো এখানে হচ্ছে যে একটা দেশ আগাতে পারবে না। একটা দেশের আগাতে হলে সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কঠোর করতে হবে। শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ 24।